মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবার বিশ্ববাসীকে দুঃসংবাদ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একদিকে চলমান যুদ্ধে ইসরায়েল, ইরান, ফিলিস্তিন এবং লেবাননের আকাশ ভারী হয়ে আছে বারুদের গন্ধে। অন্যদিকে জনমনে মৃত্যুর আতঙ্ক। এই বুঝি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়বে কোনো আবাসিক ভবনে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ২৬ মার্চ মস্কোর এক সম্মেলনে সতর্ক বার্তা দিয়েছেন পুতিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে আবারও করোনা মহামারীর মতো বড় ধাক্কা দিতে পারে। পুতিনের এই কথায় দুশ্চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের অন্তত ২৬টি প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক কমান্ড কাঠামো ধ্বংসের লক্ষ্যে এই হামলা চালানো হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি দ্রুত শেষ হওয়ার মতো কোনো যুদ্ধ নয়, বরং ধাপে ধাপে ইরানকে দুর্বল করার দীর্ঘমেয়াদী কৌশল। অন্যদিকে ইরানও একের পর এক সামনে আনছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। তেহরান সরাসরি বড় আঘাত না করলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। পুতিন জানেন, এই রুট অস্থির হয়ে গেলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, এটি সরাসরি বিশ্ব অর্থনীতির উপর আঘাত হানবে। এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থানও দ্বৈত। একদিকে তারা ইরানকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে হাজার হাজার টার্গেটে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে। এর মানে ওয়াশিংটন যুদ্ধ থামাতে চায়, কিন্তু নিজেদের দেওয়া শর্তের সাপেক্ষে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, পুতিন সরাসরি কোনো পক্ষ না নিলেও অর্থনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে পশ্চিমা দেশগুলোকেই আসলে সতর্ক করেছেন। কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে তার মূল্য দিতে হবে সবারই। অরিত্র বাসু, কালবেলা।